আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের এবং কাছের শহর নগর বন্দর যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুচি আচার। তো এটা আমি কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ব্যবহার করেছি, জাস্ট শুধু কাঁচা আম প্লাস সরিষার তেল দিয়ে ব্যবহার করেছি। আর এটা ফ্রিজে রাখা লাগবে না, একেবারে নর্মালভাবে বাইরে রাখলে এটা অনেক সুন্দর থাকবে, একটুও নষ্ট হবে না যদি টিপস সম্পূর্ণটাই ফলো করেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর আচারটা আপনাদের অনেক ভালো লাগবে। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমি এখানে আম নিয়েছি একটা গ্রেটার। এখানে যে ছোটো ছিদ্রযুক্ত যেটা আছে সেইটা দিয়ে আমি এই আমগুলো গ্রেট করে নিব। তো এভাবে আমি সম্পূর্ণ যতগুলো লাগবে আমার সেই আম সবগুলো আমি এখানে গ্রেড করে নিচ্ছি। আমার সম্পূর্ণ আমটা কুচি করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কুচি করা হয়ে গেছে। এখন এখান থেকে যে এক্সট্রা পানিটা আছে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে নিব। তো আপনারা চাইলে একটা পরিষ্কার কাপড় দিয়ে করে নিতে পারেন, আমার কাছে হাতের কাছে ছিল না বিধা আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। যথেষ্ট পরিমাণে চেষ্টা করব যেন এখানে একটুও পানি না থাকে। তো সেভাবে আমি এভাবে চেপে চেপে নিয়েছি আমার সম্পূর্ণ আমটাই। এখানে আমি পানি বের করে নিয়েছি। এখন এভাবে ভেঙে ভেঙে আমি এটা রোদে দিব, জাস্ট 30 মিনিট। খুব বেশি রোদ যদি থাকে 30 মিনিট রোদে দিলে হবে, আর যদি রোদ কম থাকে তার থেকে একটু বেশি দিবেন। খুব বেশি শুকানোর দরকার নাই, জাস্ট উপরটা একটু শুকনা শুকনা হলে এনাফ। তো আমার এটা রোদ্রে থেকে উঠানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কিছুটা ভিজা ভিজা আছে। তো এরকম হলেই হবে, এর থেকে বেশি শুকানো লাগবে না, খুব বেশি শুকালে এটা ভালো লাগবে না। তো এভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ভিজা ভিজা আছে। এই অবস্থাতে আমি এটা আচারটা তৈরি করব। আর এভাবে আমি একটা সুন্দর পরিষ্কার কাপড়ে করে কুলার উপরে দিয়ে আমি এটা রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন আচারটা তৈরি করার জন্য চুলায় চলে এসেছি। তো এখানে আমি কড়াই দিয়েছি আর এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন চিনিটা। সাথে দিয়েছি সেই উঠিয়ে রাখা আমটা। তো চুলাটা ধরিয়ে দিয়েছি আর সম্পূর্ণ আমটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন আম আর চিনি একসাথে মিশিয়ে নিব। চিনি থেকে যে পানি বের হবে সেই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে আমি ততক্ষণ এই আমটা এভাবে নাড়াচাড়া করব। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকাবে আমি এভাবেই নাড়াচাড়া করে নিব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। তো যখন দেখবো এরকমভাবে নিচে লেগে লেগে যাচ্ছে প্লাস আমটা উঠে উঠে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর আচারটা তৈরি করার জন্য এক্সট্রা কড়াই দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা যে পরিমাণ আম নেবেন সেই পরিমাণ তেলটাও দিয়ে দিবেন। তেলটা যাতে উপরে ভেসে ভেসে আসে সেইভাবেই আপনারা তেলটা দিয়ে দিবেন। এখানে নিয়েছি আমি জিরা বাটা আর নিয়েছি 1/4 কাপ রসুন বাটা। তো 1 টেবিল চামচ জিরা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, এটা আমার গাছের তেজপাতা ছিল। দিয়ে দিচ্ছি দারুচিনি 5-6 টুকরা, দিয়ে দিচ্ছি 10টি সাদা এলাচ। দেওয়ার পরে আমি এভাবে একটু নাড়াচাড়া করছি। আর এত অল্প মশলা এত সুন্দর একটা আচার আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না, এটা কিন্তু আসলে অসম্ভব মজার হয়। তো এটা যখন একটু ভাজি ভাজি হয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া ঝাল। তো অবশ্যই গুঁড়া মরিচ দিবেন, আস্ত মরিচ এখানে দিলে কিন্তু হবে না, গুঁড়া মরিচটাই দিতে হবে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যে আমটা আমি চিনি মাখিয়ে রেখেছিলাম সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি। তো এভাবে এভাবে নামানোর পরে আমি নাড়িয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমটা যে ভিতরে একটু পানি পানি আছে সেটা শুকিয়ে না আসছে, প্লাস তেলটা উপরে ভেসে ভেসে না আসছে, আমি ততক্ষণ পর্যন্তই এটা রান্না করেছিলাম। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আচারটা কিন্তু হয়ে গেছে। আর কোনো মশলা এখানে দিব না, আপনারা যারা পাঁচফোড়ন খেতে চান এখানে দিতে পারেন। আমার ভালো লাগে না এই আচারে, এই জন্য দেয়নি। এই আচারে আসলে এটা মানে পাঁচফোড়নটা না দিলেও খুবই মজার হয়, পাঁচফোড়ন দেওয়া লাগবে না, জাস্ট এই অল্প উপকরণে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, উপরে ভেসে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে বয়েম ভরে রেখে দেবো, ফ্রিজে রাখবো না, বাইরে রেখে দিব। তেলটা উপরে ভেসে ভেসে যদি থাকে তখন কিন্তু আচারটা নষ্ট হবে না। তেল যদি উপরে ভেসে না থাকে তখন আচার নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে বয়েমের উপরে নিচে থাকবে আম, উপরে থাকবে তেল, এরকম যদি থাকে তাহলে আপনার আচারটা ভালো থাকবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।